নমস্কার বন্ধুরা, সুরজিৎ ফুড অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, তাই গরমকালে পাতলা পাতলা ঝোল ভালো লাগবে। তাই আজ নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও, মাটির আলু দিয়ে রুই মাছের ঝোল। চলুন তাহলে দেরি না করে আমরা লেগে পড়ি। তার জন্য সর্বপ্রথম আমি মাটির আলু কেটে নিয়েছি আর রুই মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। অবশ্যই এক্ষেত্রে মনে রাখবেন, মাটির আলু কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন, কাটার পর ধোবেন না, তাহলে লালাভাব থেকে যাবে। যাই হোক, আমি কড়াই গরম করে কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি এবং সর্ষে তেলটি ভালো করে গরম করে নিয়ে সেখানে লবণ হলুদ মাখানো রুই মাছগুলো একে একে ভেজে নেব। রুই মাছ ভাজার সময় অবশ্যই আপনারা লবণ হলুদের সঙ্গে একটু সামান্য সর্ষের তেল মাখিয়ে দিতে পারেন, তাহলে রুই মাছের তেল ছিটকে আসার সম্ভাবনা কম থাকে। এবার আমি মশলার পেস্ট করে নেব। তার জন্য আদা রসুন এবং পেঁয়াজ কেটে নিয়েছি, আমি সেটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এবং তার মধ্যে আমরা যোগ করব 1 চামচ মতন জিরে, গোটা জিরে, সামান্য জল দিয়ে পেস্ট করে নিই। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, আমার মশলার পেস্ট হয়ে গেছে। যাই হোক, আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, সেগুলি আমি তুলে নেব। মাছগুলি অবশ্য লাল লাল করে কিন্তু ভাজতে হবে। মাছ ভাজার তেলে আরও একটু তেল যোগ করে তাতে আমি কেটে রাখা মাটির আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। আপনারা এই মাটির আলুতে প্রচুর পরিমাণে পাবেন পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন B6। নিয়মিত এই মাটির আলু খেলে আপনার হার্ট অ্যাটাক কমিয়ে দেবে, আপনার পেট ভালো রাখবে। যাই হোক, আমরা আলু ভাজার মধ্যে সামান্য হলুদ এবং লবণ দিয়েছি। এইভাবে কিছু সময় নিয়ে আমি মাটির আলুগুলোকে ভেজে নেব। মাটির আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবং এগুলিকে ছাঁকনির সাহায্যে আমি তুলে রাখবো। আমার একদিকে মাটির আলু ভাজা, একদিকে মাছ ভাজা কিন্তু কমপ্লিট। এবার ওই কড়াইয়ে আলু ভাজার তেলের মধ্যে আর কিছুটা সর্ষের তেল যোগ করে আমরা ফোড়ন হিসাবে এখানে শুকনো লঙ্কা, একটু থেতো করা গরম মশলা, তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দেব। আর তার সঙ্গে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা পেঁয়াজ এবং টমেটো কুচি। ফোড়নটিকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ এবং টমেটো সেদ্ধ হয়। টমেটো এবং পেঁয়াজ ভালো করে সেদ্ধ করার জন্য এখানে আমরা একটু লবণ ব্যবহার করে নেব, যাতে খুব শীঘ্রই সেদ্ধ হয়ে যায়। আর কালারের জন্য আমি 1/2 চামচ কিন্তু চিনি ব্যবহার করেছি। এবার ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার টমেটো কিন্তু ভালোই গলে গেছে এবং পেঁয়াজও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইবার মিক্সচারে বেটে রাখা যে আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট ছিল, সেটাও কিন্তু আমি এবার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সেখান থেকে তেল ছেড়ে আসে। আপনারা চাইলে এখানে 2-1টা কাঁচা লঙ্কা যোগ করতে পারেন। আমার মতন আমি 2-1টা কাঁচা লঙ্কা যোগ করে দিয়েছি সামান্য হলুদ, দিয়ে দেব 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা মাটির আলুগুলোকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। মনে রাখবেন, রান্নার স্বাদ বাড়ানোর জন্য সবথেকে যেটা জরুরি সেটা হলো ভালো করে কষানো, আর ভালোবাসা তো আছেই।
যাক, আমার আলুগুলো কষানো হয়ে গেছে। এবার আমি একটুখানি উষ্ণ গরম জল কিন্তু এখানে ব্যবহার করেছি। যাক, আমার ঝোলের বলক উঠে এসেছে। একটু ঢেকে দেবো সেদ্ধর জন্য। আপনাদের কাছে আবারও বলি, আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যা আলতো হাতে একবার নেড়ে নেব। এবার ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি সেই ঝোলের মধ্যে দিয়ে দেব। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে, এবার একটু ঢেকে দেব 5 মিনিট মতন। যাক, 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। আমার রান্না প্রায় শেষের দিকে। আমার ঝোল কমপ্লিট হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কত সুন্দর লোভনীয় মাটির আলু দিয়ে রুই মাছের ঝোল। আমি এবার সার্ভ করে নেব। তার জন্য একটা অন্য পাত্রে আমি ঢেলে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে মাছের ঝোল রান্না করবেন, যা স্বাস্থ্যের পক্ষে সত্যি খুব ভালো। দেখুন কত সুন্দর লাগছে, যেরকম কালার হয়েছে সেরকম কিন্তু খেতেও স্বাদ। অবশ্যই বাড়িতে এরকম মাটির আলু দিয়ে রুই মাছের ঝোল করবেন, খেতে ভালো লাগবে এবং পরিবারকে চমক লাগিয়ে দেবেন। ধন্যবাদ। আজ আসছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।